আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আমি আমাদের গ্রাম বাংলার কিছু অসাধারণ দৃশ্য। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখন চলে এসেছি ধান ক্ষেতের মাঝখানে। এখানে আমাদের ধান ক্ষেত রয়েছে আর সামনে রয়েছে মোটর। সে মোটর দিয়ে ধান খেতে পানি দেওয়া হয়। শুধু আমাদের ধান খেতে নয়, আরো অনেকের ধান খেতে এই মোটর দিয়ে পানি দেওয়া হয়। এখানে রয়েছে ছোট একটি ঘর আর সেই ঘরের ভেতরে রয়েছে একটি মোটর। আর আমি এখন আপনাদের এই মোটর ঘরের ভেতরের অংশটুকু দেখাবো। আর আপনারা অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। সবুজ শ্যামল দেশ আমাদের এই বাংলাদেশ দেখলেই মনটা ভরে যায়। দেখতে দেখতে চলে এসেছি আমাদের মোটর ঘরের সামনে। আমাদের মোটর দিয়ে ধান খেতে পানি দেওয়া হচ্ছে। আর এখন হচ্ছে বৃষ্টির সিজন। বৃষ্টিটা হলে অনেক ভালো হয়, কারণ ধান খেতের জন্য অনেক উপকার। এখন এই সময় পানি পেলে ফসল অনেক ভালো হয়। যাই হোক, কারেন্ট এখনো আছে, চলে যায় নাই। কারেন্ট বারবার চলে যায় আর আসে, তাই পানি দেওয়া সমস্যা হয়ে গেছে। আর টিউবওয়েলে পানি ধরাতে অনেক কষ্ট হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের ছোট্ট একটি মোটর ঘর। এখন আমি আপনাদের দেখাবো এই ঘরের ভেতরে কি কি রয়েছে। চারপাশে রয়েছে সবুজে ঘেরা, মাঝখানে রয়েছে ছোট একটি ঘর আর সেই ঘরের ভেতরে রয়েছে একটি মোটর। আমাদের এই মোটরটি অনেক পুরাতন, অনেকবার নষ্ট হয়েছে। যতবার নষ্ট হয়েছে ততবার আবার ঠিক করা হয়েছে। গাজী মোটর। আর এই মোটরটা অনেক ভালো বলে ঠিক করে এখনো চালানো যাচ্ছে। আসলে ভালো মোটর গুলা অনেক দিন পর্যন্ত লাস্টিং করে। যাই হোক, আমি এখন আপনাদের এই ঘরের ভেতরে দেখাবো গাইস। তাই আমি প্রথমে আগে দরজাটা খুলে নিলাম। দরজাটা খুলে নিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে রয়েছে একটি চৌকি। এখানে আমার দাদা থাকে আর আমার দাদাই এই মোটরটি পরিচালনা করে। আর এই ছিল আমাদের সবুজ শ্যামল ধান ক্ষেতের মাঝখানে ছোট্ট একটি মোটর ঘর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।